Hi champs, what's up? Your English Don is here. Ask me any question if you dare to. Today I'm going to answer another question. This question has been sent by Ismail Hussain. He says, Sir, আমার প্রশ্ন হলো কি প্রয়োজনে ভার্বের শেষে s বা es ব্যবহার না করলে কি ধরনের ভুল হতে পারে? Okay, as he has asked the question in Bangla, I'm answering this question in Bangla. Okay, কি ধরনের ভুল হতে পারে? বাংলাতে আপনি যখন কথা বলেন তখন অনেকগুলো ফর্ম বলেন, যেমন ধরুন আমি খাই, তুমি খাও, সে খায়, তিনি খান, তুই খাস। অনেকগুলো ফর্ম ব্যবহার করেন। এগুলো কেন ব্যবহার করেন? যদি আপনি বলেন আমি খাই, এখন ফেসবুকে আপনারা দেখবেন আমি চাই এর জায়গায় এক শ্রেণীর লোক লেখা শুরু করেছে আমি চাই। আমি যাই এর জায়গায় লেখা শুরু করেছে আমি যাই। কেন লেখে? I don't know। তাদের মাথায় এটা কি করে আসে? তাদের কি লেখার সময় একটুও মনে হয় না যে আমি যাই এটা হয় না বাক্যটা? তারা এরকম লেখা শুরু করেছে। এগুলো অদ্ভুত লাগে, এগুলো সুন্দর লাগে না বাংলাতে। ইংলিশে আপনি যদি বলেন হি গো, শি গো, জন গো, এটা আপনার কাছে অদ্ভুত লাগছে না। কারণ হচ্ছে আপনি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি ধরে ধরে শিখছেন, কিন্তু যারা নেটিভ তাদের কানে লাগবে এটা, তাদের কাছে এটা মোটেও ভালো লাগবে না। তো সেই জন্য ভুল কি ধরনের হবে? এটা ভুল হবে মানে আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে হি, শি, ইট, নেম যদি ব্যবহার করেন সাবজেক্ট হিসেবে, তাহলে আপনাকে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এর ব্যতিক্রম কোনো এক্সাম্পল পাওয়া যায় না তা কিন্তু না, কিন্তু সেগুলি স্ট্যান্ডার্ড ইংলিশ না। যেমন ইন্টারমিডিয়েটে জেরির গল্পে মানে মাদার ইন ম্যানভিল, ওই গল্পের মধ্যে একটা লাইন আছে, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, এখানে ডাজেন্ট ব্যবহার করা হয় নাই, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড। এখন সাইজ ডোন্ট কেন বলল রাইটার? এবং এই রাইটার কিন্তু এমনিতেই তো নেটিভ ইংরেজ, তার উপরে তিনি ইংরেজিতেই পড়াশোনা করেছেন, তাহলে তিনি কেন সাইজ ডোন্ট ম্যাটার লিখলেন? এটা তো ডাজেন্ট হবে, কারণ সাইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রশ্ন হলো তাহলে তিনি ডাজেন্ট না দিয়ে তিনি কেন ডোন্ট দিলেন? কারণ হলো জেরি যে চরিত্রটা, জেরির বয়স 12 বছর, একটা এতিম ছেলে। একটা এতিম ছেলের যে বৈশিষ্ট্য, আমাদের দেশে টোকাই নিয়ে কেউ যদি গল্প লেখে আর টোকাইকে সে যদি শুদ্ধ ভাষা দেয়, তাহলে কি সেটা ফুটবে, মানাবে? মোটেও মানাবে না। তাহলে টোকাই যেভাবে করে কথা বলে সেই ভাষাটাই ফুটিয়ে তুলতে হবে। ধরেন টোকাই এসে বলবে ভাইয়া একটা ফুল নেন না, আপা একটা ফুল নেন না। সে যদি বলে আপু একটা ফুল নেবেন, তাহলে এটা খুবই কৃত্রিম একটা ভাষা তৈরি হবে। তাহলে সাইজ ডোন্ট ম্যাটার, ওইখানে রাইটার ওটাই রেখেছেন কারণ একটা ওরকম এতিম একটা ছেলের চরিত্র ফুটিয়ে তোলার জন্য। রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যেও হি ডাজেন্ট না লিখে হি ডোন্ট লিখেছেন। কারণ কি? একটা গ্রাম্য কৃষক এর চরিত্র তিনি ফুটিয়ে তোলার জন্য হি ডোন্ট ব্যবহার করেছেন। কে জানে আগামী হয়তো 50 বছর 100 বছর পরে মানুষ হয়তো ডোন্ট ব্যবহার করা শুরু করে দিবে, তবে এটা আমরা না, এটা আমরা করলে কাজ হবে না, সারা ওয়ার্ল্ডের মানুষ করলে কাজ হবে না। এটা করতে হবে যারা ইংলিশকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে, তাদের করতে হবে। যেমন একটা কথা উঠছিল, যেহেতু ইন্ডিয়ান ইংলিশটা সারা পৃথিবীতে অনেক মানুষ ব্যবহার করে, তাই এইটাকেও একটি স্ট্যান্ডার্ড রূপ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যেমনটা ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশকে স্ট্যান্ডার্ড ইংলিশ বলা হয়, বাকিগুলোকে বলা হয় না। নিউজিল্যান্ডের মানুষও কিন্তু ইংলিশে কথা বলে, অস্ট্রেলিয়ার মানুষও কিন্তু ইংলিশে কথা বলে, কানাডার মানুষও কিন্তু ইংলিশে কথা বলে, বাট সেগুলো ওখানকার নেটিভদের জন্য চলে। অর্থাৎ আপনি পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে যে ভাষাটা শিখবেন, যে ভাষায় আপনি আইএলটিএস দিবেন বা অন্যান্য কাজগুলো করবেন, সেটা কিন্তু আপনার আইদার ব্রিটিশ
ওর আমেরিকান হতে হবে, এর বাইরে কোনো স্ট্যান্ডার্ড ফর্ম ধরলে হবে না। যদিও অস্ট্রেলিয়ান ইংলিশ ব্রিটিশ ইংলিশের কাছাকাছি, আর কানাডিয়ান ইংলিশটা অনেকটা ফ্লেক্সিবল, বুঝতে একটু সহজ হয় কানাডিয়ান ইংলিশটা। তো যাই হোক, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ হিসেবে সম্মান পায় নাই ইন্ডিয়ান ইংলিশও। কিন্তু ইন্ডিয়ানরা একটা দাবি তুলেছিল, কারণ অনেক মানুষ শুধু ইন্ডিয়াতেই না, সারা বিশ্বে ইন্ডিয়ান পিপলরা অনেক জায়গায় আছে, সেজন্য তারা একটা প্রশ্ন তুলেছিল তাদের ভাষাটাকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে রূপ দেওয়ার জন্য, বাট স্বীকৃতি পায় নাই। তো এখন বর্তমানে যদি আপনি S/S ব্যবহার না করেন তাহলে মারাত্মক ভুল হবে। কিন্তু আপনি আশা করতে পারেন 100 বছর পরে এই S/S এর ঝামেলা নাও থাকতে পারে, কারণ এর আগে তো গ্রামারে অনেক ঝামেলা ছিল, হ্যাথ ছিল, যেমন হি প্রেইথ বেস্ট, হু লাভড বেস্ট, মানে ভার্বের শেষে থার্ড পারসনের জন্য TH ব্যবহার করা হতো। এখন তো আর সে ধরনের ঝামেলা নাই। কে জানে 100 বছর পরে এগুলো উঠে যাবে কিনা, উঠে যেতেও পারে। তবে এগুলো নেটিভদের ব্যবহার করতে হবে। বাংলা ভাষা যদি কোনো ইংরেজ ডিসাইড করে দেয় তাহলে আমরা যেমন মেনে নিব না, বাঙালিদের দ্বারা এটা পরিবর্তন হতে হবে, অন্য কোনো ভাষাভাষী মানুষের দ্বারা না। তেমনিভাবে ইংলিশটাও পরিবর্তন হতে হবে ইংরেজদের দ্বারা, ইংরেজ মানে আমেরিকানদের দ্বারা, আর হলো ইংল্যান্ডের মানুষ, কারণ ইংরেজ বলতে আসলে আমেরিকানদেরকে বোঝায় না, ইংরেজ বলতে বোঝায় শুধুমাত্র ইংল্যান্ডের যারা মানুষ তাদেরকে ইংরেজ বলে। বরাবর মানে বলছি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের দ্বারাই পরিবর্তন আসতে হবে, যে আমাদের এই ঝামেলা আর আমরা রাখবো না, বাংলায় আমরা এই ঝামেলা রাখবো না। আমি খাই, তুমি খায়, সে খায়, আমরা সবগুলোতে যদি এরকম ব্যবহার করি, বাইরের মানুষের যেমন বলার কিছু নাই, তেমনিভাবে ওরা যদি ব্যবহার করে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। Hope you understood. Still, if you have any question, you can send it to me. I will try to answer your question. Last but not the least, love your country and do something for the humanity. Bye.